আপনার সাথে একজনের ঝগড়া হলো, আপনি তার নাম নিজের পায়ে লিখলেন এবং একটি মন্ত্র বলাতে সেই ব্যক্তির অপঘাতে মৃত্যু হলো। সো এর দায়ভার কে নেবে, আপনি নাকি একটি অদ্ভুত বক্স যার ভিতরে আছে? কি আছে জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও ভেঞ্জফুল স্পেল মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি মেয়ে তার ল্যাপটপে একটা আর্টিকেল টাইপ করছিল। আর্টিকেলে সে লেখে যে তার একটা সিনিয়র একদিন আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করার আগে সে বলে যায় যে তার মৃত্যুর জন্য তার সিনিয়ররা দায়ী, আর তার মৃত্যুর ঠিক আগে একটি বক্সে সে তার সিক্রেট লুকিয়ে রেখে যায়। আর এই অভিশপ্ত বক্স কোথায় লুকোনো আছে এটা কেউই জানে না। এবার আমরা মিন্ট নামের একটি মেয়েকে দেখতে পাই যে খুব ভয় পেয়ে নিজের ক্লাসরুমে ঢোকে। সে তার ফোনে লাইভে সবার কাছে হেল্প চাইছিল। সে কোনো এক অদৃশ্য শক্তিকে ভয় পাচ্ছিল, কিন্তু আমরা সেখানে কাউকেই দেখতে পাই না। এরপর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং এই সিনটি এখানেই কাট হয়ে যায়। পরদিন সকালে আমরা দুটো মেয়েকে দেখতে পাই যারা কালকে মিন্টের লাইভ দেখে হাসাহাসি করছিল। ওরা মিন্টের নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, আর মিন্টকে নিয়ে তারা এমন এমন মন্তব্য করছিল যেগুলো হয়তো তাদেরকে নরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। যাই হোক, ওদের মধ্যে একজন ক্লাসের পর্দা সরাতেই মিন্টের মৃতদেহ দেখতে পায়। মিন্টের রক্তে মাখা দেহ দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কারণ তাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই সিচুয়েশনে ওরা ক্লাসরুম থেকে চিৎকার করতে করতে পালিয়ে যায়। এরপর স্কুলের সব স্টুডেন্টরা এই ব্যাপারে জানতে পারে, আর তারা সবাই মিন্টকে নিয়ে লাইভ করছিল, যদিও টিচার তাদেরকে এমনটা করতে বারণ করছিল। অন্যদিকে আমরা একটি ব্যক্তিকে দেখতে পাই, যদিও তার মুখ আমরা দেখতে পাই না, তবুও আমরা এইটুকু বুঝতে পারি যে সে মিন্টের ভিডিওসে উল্টোপাল্টা গালাগালি করছিল। আর এরপর আমরা দেখতে পাই তার পায়ে মিন্টের নাম লেখা আছে, যেটা সে স্যানিটাইজার ইউজ করে মুছে ফেলে। এইদিকে স্কুলে প্লেং নামের আমরা একটি মেয়েকে দেখতে পাই যে মিন্টের মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল, আর স্টুডেন্টসরা এদিকে জানতে পারে যে সিসিটিভি ফুটেজে কেউ কাউকে দেখতে পায়নি, অর্থাৎ মিন্ট নিজেই আত্মহত্যা করেছে। যদিও তাকে দেখে এমনটা মনে হয় না, কিন্তু পুলিশের কাছে প্রমাণের অভাবে কেসটা এখানেই বন্ধ হয়ে যায়। এবার পরের সিনে আমরা প্লেংকে তার খুব প্রিয় বন্ধুর সঙ্গে দেখতে পাই। ওরা দুজন একে অপরকে পছন্দ করত। অনেক সময় ধরে ওরা একে অপরের সঙ্গে কথা বলে। প্লেংয়ের বন্ধু, যার নাম বয়, সে যখন সাইডে বাথরুমে যায় তখন প্লেং বয়ের ফোনে তার সাথে জিনির ওয়ালপেপার দেখতে পায়। আসলে বন্ধুরা, যে মিন্ট মারা গেছে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই জিনি। সো প্লেং জিনির ছবি দেখে রাগ করে সব থেকে বেরিয়ে যায়। বয় তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু প্লেং তার কথা না শুনেই ওখান থেকে চলে যায়। প্লেংকে এমনটা করতে দেখে উপরে দাঁড়িয়ে থাকা মিন্টের বান্ধবী জিনি খুব হাসছিল। এরপর পুরো রাত প্লেং এই ব্যাপারেই ভেবে খুব বিরক্ত হচ্ছিল, আর সে নোটিস করে রাত্রে বয় তাকে কন্ট্যাক্ট করছে, কিন্তু সে তার কল রিসিভ করে না। এরপর সকালে প্লেংয়ের দেখা জিনির সঙ্গে হয়। জিনি তার কাছে জানতে চায়, তুমি মিন্টকে কেন পছন্দ করো না? আসলে মিন্ট বয়কে লাইক করত, সো এই কারণে মিন্টের যখন ফিউনারেল হয় তখন সেখানে প্লেং যায়নি। এবার এইসব কারণে মিন্টকে নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর প্লেংকে আরো খারাপ ফিল করানোর জন্য জিনি তাকে বলে যে আমিও বয়কে খুব ভালোবাসি এবং সে আমার সঙ্গেও অনেক সময় কাটিয়েছে। এটা জানার পর প্লেংয়ের মাথায় রীতিমতো রক্ত উঠে যায়। সে বয়কে পুরোপুরিভাবে ইগনোর করতে শুরু করে। আর এরপর সে যখন স্কুলে ঘুরে বেড়াচ্ছিল তখন সে একটি ক্লাসরুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। ওখানে গিয়ে সে সিলিংয়ে একটি ক্র্যাক দেখতে পায়, যেটার ভিতর থেকে কিছু সাউন্ড আসছিল। প্লেং ভিতরে চেক করতেই সে একটি বক্স ডিসকভার করে, যে বক্সে অনেকগুলো ছবি এবং কিছু চিরকুটে মন্ত্র লেখা ছিল। এই বক্সের একটি চিরকুটে লেখা ছিল, তুমি যদি কারোর ক্ষতি করতে চাও তাহলে এই কার্সের সাহায্য তুমি নিতে পারো। এই কার্সটাকে ইউজ করার জন্য সেই ব্যক্তির নাম তোমাকে নিজের পায়ের তলায় লিখতে হবে
আর সাথে সাথে উচ্চারণ করতে হবে কিছু মন্ত্র, যেটাই বক্সেই অন্য একটি চিরকুটে লেখা আছে। আর এমনটা করতেই সেই ব্যক্তির অপঘাতে মর্মান্তিক মৃত্যু হবে। এই সিন দেখার পর আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে প্লেং এই বক্সের হেল্প আগেও নিয়েছে। তার প্রথম শিকার ছিল মিন্ট, কারণ সে আগে থেকেই মিন্ট আর বয়ের সম্পর্কের ব্যাপারে জানতো। আর এরই সঙ্গে আমরা এটাও জানতে পারি যে এপিসোডের শুরুতে যে ব্যক্তি মিন্টের প্রোফাইলে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছিল সেটা আসলে প্লেং ছিল, আর সেই মিন্টের নাম নিজের পায়ে লিখে রেখেছিল। প্লেং এরপর সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে সে জিনির নাম নিজের পায়ে লেখার প্রস্তুতি নেয়, কারণ বয় আর তার মাঝখানে জিনি এখন তার পথের কাঁটা। সে জিনির নাম লেখে আর কার্স নিজের কাজ করা শুরু করে দেয়। জিনি এই সময় তার ফটোশ্যুটে ব্যস্ত ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে কার্স তাকে ইফেক্ট করা শুরু করে দেয়। সে কোনো রকম আওয়াজ সহ্য করতে পারছিল না, এবং জিনির সামনে যারা ছিল তাদের মুখ নিমেষে ভয়ঙ্কর হয়ে ওঠে। এর ফলে জিনি খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর ইভিনিং এর সময় প্লেং স্কুলের একটি রুমে বসেছিল। এই সময় বয় তার কাছে এসে জানতে চায় যে কেন সে তাকে ইগনোর করছে। প্লেং তাকে কিছু বলতে চাইছিল না, কিন্তু বারবার জোর করায় প্লেং তার কাছে জিনির বিষয়ে জানতে চায়। বয় বুঝতে পারে প্লেং জিনিকে নিয়ে খুব ইনসিকিউর আর জেলাস ফিল করছে, আর বিষয়টাতে বয়ের খুব হাসি পায়, কারণ আসলে জিনি তার বোন, যেটা স্কুলের ম্যাক্সিমাম লোক জানে না। প্রথমে তো প্লেং এর বয়ের কথায় বিশ্বাস হয় না, কিন্তু আস্তে আস্তে তার কথায় যত তার বিশ্বাস হচ্ছিল তত প্লেং ভেঙে পড়ছিল, কারণ যার কারণে সে জিনির নাম নিজের পায়ে লিখেছে সেই জিনিসের আসলে কোনো ভিত্তি নেই, যেহেতু জিনি তার বোন। আর অন্যদিকে জিনি প্লেং এর উপর খুব রেগেছিল, যার কারণে সেই সব কিছু করেছে। এবার যেহেতু ম্যাটার সলভ হয়ে গিয়েছিল তাই ওরা দুজন খুব হ্যাপি ছিল। এরপর কথা বলতে বলতে বয় প্লেংকে জিনির শুটের দরুন যে ঘটনাটা ঘটেছে সেটা তাকে বলে, আর এটা শোনার পর প্লেং এর অপরাধ বোধ আরো অনেকটা বেড়ে যায়। এর কিছুক্ষণ পর ওদের কথা শেষ হলে ওরা বাড়িতে পৌঁছায়। বয় প্লেংকে তার বাড়িতে ড্রপ করে, আর প্লেং বয়কে তার সঙ্গে কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করে। এবার বাড়িতে আস্তে আস্তে ওরা একে অপরের খুব ক্লোজ চলে আসে, আর বয় যখন প্লেং এর পায়ে কিস করতে যায় তখন সে নোটিস করে যে প্লেং এর পায়ে জিনির নাম লেখা রয়েছে। হতবাক বয় বারবার রাগের বশে প্লেং এর কাছে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি আমার বোনের নাম কেন নিজের পায়ে লিখে রেখেছ? তুমি তো ঠিকভাবে তার নামও জানতে না। আসলে এই কার্সের ব্যাপারে স্কুলের সবাই কম বেশি জানতো। প্লেং এর ফলে কাঁদতে শুরু করে আর সে বয়কে বোঝাতে যায়, কিন্তু এখানে জল অনেকটাই গড়িয়ে গিয়েছিল, কারণ হঠাৎই বয়ের ফোনে জিনির কল আসে। জিনি খুব ভয় পেয়েছিল আর সে বয়কে ইমিডিয়েটলি বাড়ি আসার জন্য রিকোয়েস্ট করে, আর প্লেং এর বাড়ি থেকে বয় নির্দ্বিধায় বেরিয়ে যায়। এরই মধ্যে আমরা দেখতে পাই যে এই কার্সের জন্য ক্লাসের দুটো স্টুডেন্ট জিনিকে তার নিজের প্রাণ নিয়ে নেওয়ার জন্য ম্যানিপুলেট করতে লাগে। তারা বারবার বলছিল তোমার বেঁচে থেকে কোনো লাভ নেই, তোমাকে কেউ পছন্দ করে না। জিনি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু এই মেন্টাল টর্চার সে কোনো মতেই সহ্য করতে পারছিল না। আসলে জিনি যে দুজনকে দেখতে পাচ্ছিল তারা ইন রিয়ালিটি ওখানে ছিল না। এটা আসলে কার্সের ইফেক্ট, যার জন্য জিনি ভুল দেখছিল। এইদিকে জিনিকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য প্লেং তার নাম নিজের পা থেকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু এখন অনেক লেট হয়ে গিয়েছিল, আর এই কার্স নিজের কাজ করা শুরু করে দিয়েছিল। আর এটাও বলা হয় যে একবার কারোর নাম লিখে মন্ত্র উচ্চারণ করলে এই কার্স কোনো মতেই আর থামে না। সো ইন রেসপেক্ট টু দ্যাট জিনি নিজেকে দরজায় চোখ করে মৃত্যুবরণ করে। আর এই সিনটা এতটাই মর্মান্তিক অ্যান্ড ভয়ানক ছিল যে এর কিছু পার্ট আমি সেন্সর করতে বাধ্য হলাম। সো জিনির মৃত্যুর পর বয় সেখানে পৌঁছায় আর সে তার বোনকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণ পর জিনির মৃত্যুর খবর প্লেং পায়। প্লেং ব্যাপারটা শুনে কাঁদতে শুরু করে, আর এবার সে জিনির নাম মুছতেই সেটা নিমেষে মুছে যায়, কারণ কার্স নিজের কাজ পূরণ করে ফেললে তখন কার্সের ইউজার সেই ভিকটিমের নাম ইজিলি মুছে ফেলতে পারে। এবার রাত্রে প্লেং যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই তার পায়ে জিনির নাম আবারও ফুটে ওঠে, আর তাকে কেউ একজন
বেড থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। ভয়ের বশে তার ঘুম ভেঙে যায় আর সে নোটিস করে যে তার পায়ে আবারও জিনির নাম চলে এসেছে। ঠিক তখনই তার বাড়ির কুকুর চিৎকার করতে শুরু করে। প্লেং বাইরে গিয়ে দেখতে পায় কেউ তার কুকুরকে নৃশংসভাবে হত্যা করেছে। ভয়ের চোটে প্লেং নিজের ডিফেন্সের জন্য একটা থার্মোকলের কাটার নিজের কাছে রেখে দেয়। এরই মধ্যে প্লেং এর পা খুব বাজেভাবে ব্যথা করতে শুরু করে। প্লেং ব্যথার চোটে নিজের পা চেক করতে লাগে আর সে অবাক হয়ে যায়, কারণ তার পায়ে পুরো ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল। ইনফেকশনের চলতে তার শুধু একটাই কথা মনে পড়ে, যেটা কার্সের বক্সে লেখা ছিল, যে যদি কোনো ব্যক্তি কার্স ব্যবহার করে তাহলে এমনটাও হতে পারে যে এই কার্স তাকেও ক্ষতি করবে। এমন অবস্থায় সেই ব্যক্তিকে বেঁচে থাকার জন্য বক্সটিকে পুড়িয়ে ফেলতে হবে, আর যদি সে পুড়িয়ে ফেলতে না পারে তাহলে সে মারা যাবে। প্লেং বুঝতে পারে তার কাছে আর কোনো উপায় নেই। সে তাই হাঁটতে হাঁটতে স্কুলের দিকে এগিয়ে যায়, কিন্তু রাস্তায় যেতে যেতে তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। আর একটা টাইমে সে পড়ে যায়। সে দেখতে পায় তার পায়ে একটা শয়তান ঢুকে আছে। প্লেং কোনো রকমে তার থেকে নিজেকে বাঁচানোর জন্য তার কাছে যে থার্মোকল কাটার ছিল সেটা দিয়ে সে নিজের পায়ের চামড়া কেটে ফেলে। এরপর সে খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে সেই ক্লাসরুমে যায় যেখানে বক্সটি ছিল। প্লেং রুমে গিয়ে বক্সটি কালেক্ট করার ট্রাই করে, কিন্তু সেখানে কোনো বক্স ছিল না। বক্স না পাওয়ায় প্লেং খুব হতাশ হয়ে যায়। আর এই সময় রক্তাক্ত জিনি তার পা টেনে ধরে। প্লেং ভয়ের চোটে কোনো মতে তার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল। সে জিনিকে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাকে আর মিন্টকে মারতে চাইনি। সে বারবার তার কাছে ক্ষমা চাইছিল। প্লেং এর প্রার্থনা জিনি শুনে নেয় আর ওখান থেকে সে চলে যায়। কিন্তু প্লেং নোটিস করে তার ফোনে লাইভ চালু হয়ে গিয়েছে আর তার ক্লাসের সবাই তার সব কথা শুনতে পেয়ে যায়। তারা প্লেংকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে লাগে। তারা বলছিল, তুমি আর কার নাম নিজের পায়ে লিখেছিলে? প্লেং এই লাইভের এই সব কমেন্ট দেখে খুব ভেঙে পড়ে আর আবারও তার সামনে জিনি চলে আসে। জিনি প্লেং এর পায়ের মধ্যে ঢোকার চেষ্টা করে আর প্লেং কোনো উপায় না পেয়ে তার পাশে থাকা একটি কাটার দিয়ে সে নিজের পা কাটতে শুরু করে। প্লেং এর পুরো গা রক্তে ভিজে যায় এবং এই সিনটি এখানেই কাট হয়ে যায়। পরদিন সকালে টিচার রক্ত ফলো করতে করতে ভিতরে ঢুকে দেখে প্লেং তার পা কাটা অবস্থায় পড়ে আছে। টিচার ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। এরপর যখন প্লেং এর মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন বয় সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ টাইপ করে যে সে প্লেংকে খুব ভালোবাসত, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তারা চেয়েও এক হতে পারল না। এখানে আমরা এবার ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে যখন প্লেং আর বয় কথা বলছিল তখন প্লেং চলে গেলে বয় সিলিং এর ওপর থেকে আওয়াজ শুনতে পায়। আর এরপর বয় সিলিং এর ওপর থেকে বক্সটি ডিসকভার করে। বক্সে থাকা লেটারগুলো পড়ে সে জানতে পারে যে কিভাবে কার্স ওয়ার্ক করে। বয় আসলে এই বক্সটা তার ব্যাগে রেখে দিয়েছিল আর এই ঘটনার পরেই বয় প্লেং এর বাড়িতে গিয়েছিল। সো এরপর জিনি মারা যাওয়ায় বয় প্লেং এর নাম নিজের পায়ে লিখেছিল আর প্লেং এর পায়ে জিনির নাম ফুটে ওঠা আর তার ফোনে লাইভ চালু হয়ে যাওয়া এগুলো শুধুমাত্র তার মনের ভুল ছিল। আর এই সেম হ্যালুসিনেশনের মাধ্যমে কার্স একটি মানুষকে মেরে ফেলে। সো বন্ধুরা, আপনারা যদি এই বক্সটি পেতেন তাহলে আপনারা কি কারোর নাম লিখতেন নাকি বক্সটাকে পুড়িয়ে ফেলতেন? সো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।